কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, মধু পোকাকে সাহাবী ডাক দিল, মধু পোকা এদিকে আসো, তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের পানিগুলো এত মিষ্টি এত মধু, কারণ কি আমাদেরকে একটু শোনাও। মধু পোকার জবান খুলে গেল। মধু পোকায় ডাক দিয়ে বলে, বিভিন্ন ফুল থেকে কি আমরা পানিগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে রাখি, রাখার পরে আখির নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, পড়া মাত্র এগুলা মধু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে হুজুর রসুলের কথা এতবার বলছেন, আমাদের কথা কিছু বলেন না, রসুলের কথাই তো বলবো, কারণ সমস্ত আম্বিয়া কিরাম রসুলের কথা বলেছেন। আমাদের প্রিয় রসুল পৃথিবীতে আসার আগে একজন নবী ছিলেন, আপনারা যার নাম শুনেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন নাম কি? ঈসা ইসলামের নাম আপনারা শুনেছেন। ওনাকে কি দেখেছেন? ওনার বাড়ি কোথায়? বলুন ওনার বাড়ি কোথায়? ওনার একটি বাড়ি রয়েছে ফিলিস্তিন, ইসরায়েল যেকে বলা হয়। তার বাড়িতে আপনাদের দোয়ায় আমি 4 রাকাত নফল নামাজ পড়েছি, যেখানে তিনি দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিতেন আল্লাহ। সবাই 3 বার জোরে সরে বলুন আল্লাহ। হলো না, এমন ভাবে আল্লাহ বলবেন, আল্লাহ যেন বাধ্য হয়, এই শকরিয়ার মানুষ তোদেরকে আমি মাফ করে দিলাম। জোরে সরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে চাই কি চাই না? আল্লাহ আমাদের কাছে আছে কিনা? আল্লাহ কয়জন? কত কাছে? আমরা যে মাঝে মাঝে রোজা থাকি না, কিন্তু রোজা যদিও থাকেন না, ইফতার ছাড়েন না। জোরে বলুন, রোজা থাকে না, ইফতার, এগুলার নাম দিছি আমি আন্তর্জাতিক রাক্ষস, নাদান। রোজা থাকে না, ইফতার, আবার তারাবি পড়ে, রোজা থাকে না। এই যে একটা মিশ্রিত মুসলমান, এগুলো হতে হবে, এগুলো আমাদের বাদ দিতে হবে। রোজাও রাখতে হবে, তারাবি পড়তে হবে, ইফতার করতে হবে, সেহরিও খেতে হবে, পরিপূর্ণ মুসলমান। ঈসা আলাইহিস ইসলাম আল্লাহকে ডাক দিচ্ছেন। ঈসা আলাইহিস ইসলাম কি সাধারণ মানুষ না একজন পয়গম্বর? জোরে বলেন, কি পয়গম্বর? যিনি আসমানি একখানা কিতাব পেয়েছেন, যে কিতাবের নাম হচ্ছে ইনজিল। যেখানে ওনার বাড়িতে যখন আমি গিয়েছিলাম, ওনার বাড়ির মধ্যে বড় একটা, এই টেবিলদের চাইতে একটু দ্বিগুণ বড় হবে, একটা সাদা পাথর রয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর ডাক দিতেন আল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে এই জন্য ডাক দিই। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমাকে একবার ডাক দাও, আল্লাহ রহমান রহিম হাইয়ু কাইয়ুম সত্তার জব্বার বলে আমার বান্দা যদি আমাকে ডাক দেয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরো জোরে বলুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তোমরা যদি আমাকে একবার ডাক দাও, আমি তোমাদেরকে 10 বার স্মরণ করি। তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ মুসিবত গুলো দূর করে দিই। যদি তোমরা আমাকে ডাক দাও, আমি আল্লাহ ডাকির বিনিময়ে তোমাদের হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হোক, এটা আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা এই যে রোজা ছিলেন, রোজা আছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তোমরা যদি নামাজ পড়ো, নামাজের বিনিময়ে তোমাদেরকে ব্যস্ত দেব। জিকির যদি করো, জিকিরের বিনিময়ে ব্যস্ত দেব। তোমরা যদি আযান দাও, আযানের বিনিময়ে ব্যস্ত দেব। দুরূদ শরীফ যদি পড়ো, তোমাদেরকে ব্যস্ত দেব। কোরআন শরীফ তেলাওয়াত যদি করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব। মা বাবার খেদমত যদি করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব। ছোট বড়কে যদি সম্মান করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করো আমি তোমাদেরকে বেহেশত দিব। কিন্তু বান্দা তোমরা যদি মাহে রমজানে রোজা রাখো, ওই রোজার বিনিময়ের বান্দা আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? ঈসা আলাইহিস সালাম তার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ। শুধু ডাক দিচ্ছেন না, চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার পানির মতো চোখের পানি বাইর হচ্ছে, বুক ভেসে যাচ্ছে। আল্লাহ করে কাঁদছে। আল্লাহ বলে, ঈসা তোমাকে আমি নবুয়তি দিলাম, ঈসা তোমাকে আমি কতগুলি মর্যাদা দিলাম, তার মধ্যে একটি বড় মর্যাদা দিলাম, মৃত ব্যক্তিকে তুমি চিন্তা করতে পারো। এতগুলি ক্ষমতা দেওয়ার পরও ঈসা নবী তুমি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে কেন আমার দরবারে আমাকে ডাক দিচ্ছ? ঈসা নবী চোখের পানি ফেলে বলে, আল্লাহ, এ আল্লাহ, আমার মনে বেদনা, আমার মনের মধ্যে অনেক বেদনা, অনেক দুঃখ নিয়ে আমি তোমাকে ডাক দিচ্ছি। আল্লাহ তাআলা বলে, ঈসা তোমার মনে দুঃখ কি? আমাকে তুমি খুলে বলো। ঈসা নবী বলে, আল্লাহ তুমি আমাকে ইনজিল কিতাব দিয়েছো, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছো, আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী আমাকে বানিয়েছো। এত ক্ষমতা আমি চাই না, নবুয়তি চাই না, ইনজিল কিতাব চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ঈসা তুমি কি চাও? ঈসা নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি বেশি বেশি খুশি হব, আনন্দিত হব যদি আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কি হতে চায়, আর আমরা নবীর উম্মত থেকে নিজের নামটা কেটে দিতে চাই। কিসের কারণে? শুধুমাত্র বেয়াদবির কারণে। ঈসা আলাইহিস সালাম নবুয়তি ছেড়ে আখির নবীর উম্মত হতে চান, আর আমরা নবীর উম্মত হয়ে বেয়াদবির মাধ্যমে আমরা উম্মতের তালিকার থেকে আমাদের নামটি কেটে দিতে চাচ্ছি। রসুল এটা পারে না, রসুলকে সালাম দিবেন না, রসুলকে ইয়া নবী বলবেন না, রসুল এই না, রসুল সেই না। একটি কথা মনে রাখবেন, কোন ব্যক্তি সে আসমান পর্যন্ত ডিগ্রি ধারণ করুক, কোন ব্যক্তি যদি এই কথা বলে রসুল এটা জানে না, এটা পারে না, মনে করবেন পৃথিবীর কোথাও আর শয়তান নাই, তার কাঁধের উপরে শয়তান চলে আসছে। রসুল জানে না, রসুল পারে না, তুমি কি রসুলের স্বাস্থ্য পাই নাকি? না, রসুলকে বানাইতে তুমি পাশে ছিলা, রসুল তো তোমার না, তুমি রসুলের পজিশন দেওয়ার অধিকার কি তোমার? বলুন, রসুলের ইজ্জত পজিশন দেওয়ার মালিক কে? রসুল জানে না, পারে না, এই কথা বলার অধিকার তো আল্লাহর। আল্লাহ তো সেই কথা বলে না। এজন্য আমার ভাইয়েরা, যারা এইভাবে রসুলের পাকের শানকে ছোট করতে চায়, আমি প্রথম দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আর যদি হেদায়েত না হয়, তারা যেন নাস্তে নাবুদ হয়ে যায়, তবুই যেন মানুষের ঈমান যেন নষ্ট না হয়। চিৎকার দিয়ে বলুন আমিন। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহর দরবারে তিনি কেঁদেছেন। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে রয়েছেন। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম মসজিদ আকসার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে আকসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের পূর্বে ওই মসজিদুল আকসা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ফেরেশতারা সিঁড়ি দিবে, আর ওই সিঁড়ি দিয়ে পা রেখে রেখে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে আসমান থেকে নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মুখে আমাদের নবীর দুরূদ শরীফ আছে কিনা? আর আমরা উম্মত হয়ে আমরা বলা বলি করি যে দুরূদ শরীফ বেশি পড়া বেদাত, দুরূদ শরীফ বেশি পড়লে শিরক হবে। কারণ নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ।
আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী কোনদিন আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে না, কোনো মতে না। যদি সাধারণ মানুষ হও, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কবরে যাও। যদি রাসূলকে সাধারণ মনে করে কবরে যাও, তাহলে সেইখানে দেখবে তোমার কত মুসিবত। কারণ কোন ফেরেশতা, কোন পৃথিবীর পাবলিক রাজা প্রজা তোমাকে কবরে সাহায্য করার ক্ষমতা নাই। একমাত্র যিনি সাহায্য করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনারা কি কবর নবী চান? যেমন কবর নবী, হাসর নবী, মিজান নবী, ফুলসিরাত নবী, কাউসারের কিনারা নবী, সব জায়গায় আমরা নবী চাই কি চাই না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল। তিনি আবার আসবেন, বর্তমান চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের পূর্বে তিনি আসবেন, এসে তিনি আবার সারা বিশ্বে ইসলাম প্রচার করবেন, করে ইন্তেকাল হবেন। এখনো যান মদিনা শরীফ, আল্লাহর নবীর রওজা মুবারক, যেখানে রাসূল পাকের রওজা মুবারকের নিকটে যিনি শায়িত, যিনি ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। তার পাশে যিনি ঘুমাচ্ছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে একখানা জায়গা, ঘর এখনো খালি রয়েছে, যে জায়গার মধ্যে ঈসা নবীর কবর হবে। ঈসা নবী গো, আপনি তো পৃথিবীর বুকে একবার এসেছেন, আবার চলে গিয়েছেন, আবারও আসবেন। কেন এসেছেন, কেন গিয়েছেন, আবার কেন আসবেন? ঈসা নবী কেন্দে কেন্দে প্রশ্নের জবাব দেয়, নবুয়তি আমার পছন্দ হয় না, ইনজিল কিতাব আমার পছন্দ হয় না, মুজিজা আমার পছন্দ হয় না। সমস্ত মুজিজা নবুয়তি এক পাল্লাতে দিলে যা হবে না, আখিরে নবীর উম্মত হলে তার চাইতে বেশি মর্যাদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবীর উম্মত হলাম, কিন্তু নবী ছিলাম না। অনেক ভাইদেরকে প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো নবীকে সালাম দিতে চান না, কিন্তু ঈসা ইসলাম তো এসে আবার চলে গিয়েছেন, আবার আসবেন কেন? আমাদের নবীর উম্মত হবার জন্য পাগল ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম আমার নবী আশিক, সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর জন্য দেওয়ানা ছিলেন। আমি হেব্রন শহরে দেখেছি, ইসরায়েলি যখন আমি জিয়ারতে, মসজিদে আকসার জিয়ারতে যখন গেলাম, হেব্রন শহরে মুসলমান জাতির পিতা, আমরা নামাজে যখন বসি তখন আমরা একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলুন ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন না? এটাকে বলা হয় দুরূদে ইব্রাহিম। আমার ভাইয়েরা, মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমি নিজে স্বচক্ষে দেখেছি ইব্রাহিম ও খলিলুল্লাহর মাজার রয়েছে হেব্রন শহরের মধ্যে। আমি সেখানে যখন জিয়ারতে গেলাম, আমার চোখে আমি দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস সালামের কবরের উপরে, মাজারের উপরে সবুজ এবং লাল রঙের একটা গিলাপ রয়েছে। ওই গিলাপের মধ্যে আরবি অক্ষরে আমার নবীর নাম মোবারক লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার কবরে? বলে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একজন পয়গম্বর, উনি হচ্ছেন মুসলমান জাতির কি পিতা। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ইব্রাহিম ইসলামের কবরে আমাদের নবীর নাম। শুধু তাই নয়, আপনারা একজন মহিলার নাম শুনেছেন, যেই মহিলার নাম হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওনার কবরের মধ্যে গিয়েছিলাম জিয়ারতে। আমি নিজে চোখে দেখেছি রাবিয়া বসরির কবরের উপরে আল্লাহর নবীর নাম লেখা। শুধু তাই নয়, জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার কবরে আল্লাহর নবীর নাম লেখা। হযরত ইউসা আলাইহিস সালামের কবরে আল্লাহর নবীর নাম লেখা। জাকারিয়া আলাইহিস সালামের কবরে আল্লাহর নবীর নাম লেখা। মুসলমান যখন মুসিবতের মধ্যে পড়ে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ে না? আরো জোরে বলে, আপনারা পড়েন না? এটাকে কোন দোয়া বলে? দোয়ায়ে আমার ভাইয়েরা, ইরাক থেকে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি মাজার বগদাদ শরীফ থেকে 330 মাইল দূরে একটা শহর রয়েছে, যেই শহরের নাম মৌসুল শহর। মৌসুল শহরের মধ্যে একটা লাল পাহাড় রয়েছে, জাবাল রয়েছে। ওই পাহাড়ের উপরে একটা কবর রয়েছে, যে কবরের মধ্যে শুয়ে আছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আমি ইউনূস নবীর কবরে যখন জিয়ারতে গেলাম, সেখানে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ইউনূস নবীর কবরে গিয়ে তার কবরে যখন ডাইন হাতটা দিলাম, এবার চোখে দেখতে পেলাম তার কবরের মধ্যে যে গিলাপটা রয়েছে, ওই গিলাপের উপরে আমার নবীজির নাম সোনালী অক্ষরে লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম, শুহাদায়ে কিরাম, ওলি, গাউস, কুতুব, ফকির, দরবেশ সকলের হৃদয়ের মধ্যে আমার প্রিয় নবীর নাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নাম আমরাও চাই কি চাই না? এই কথা বলে বলে নবীকে সালাম দিবেন না? আফসোস, বড় দুঃখ যারা বলবে সালাম দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি এখানে নাম না থাকে সালাম দেবে না। আমরা যারা দিচ্ছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমরা নবীকে চাই কি চাই না? নবী আমাদের হৃদয়ে আছে কিনা? থাকবে কিনা? কেউ যদি ছুরিও চালাই দেয়, নবী ছেড়ে দাও, আমরা মৃত হব, শহীদ হব, তবু আমরা রাসূল ছাড়বো না। আমার আল্লাহর নবীকে তুমি সালাম না দিতে পারো? আল্লাহর নবীর মর্যাদা কোথায় দেখো। আল্লাহ পাক আমার নবীকে যখন মেরাজে নিচ্ছেন, তামাম আম্বিয়া কিরামকে কবর থেকে বাইর করে, আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত আম্বিয়া কিরাম ফি কুবুরিহিম আহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা জিন্দা, কবরের মধ্যে ইউসাল্লুনা, সমস্ত নবীরা নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুকে যখন আমি মেরাজে নিচ্ছি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে কবর থেকে আমি বাইর করে মসজিদ আকসার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে করে আমার নবীকে সালাম দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম যদি কবর থেকে বাইর হয়ে আমাদের নবীকে সালাম দিতে পারে, আমরা নবীর গুনাহগার উম্মত হয়ে নবীকে সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? নবীকে সালাম দেওয়া সুন্নতে ইলাহি, নবীকে সালাম দেওয়া সুন্নতে আম্বিয়া, নবীকে সালাম দেওয়া সুন্নতে মালায়েকা, নবীকে সালাম দেওয়া সুন্নতে সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো সুন্নত থাকার পরও তুমি যদি 2003 সালে 100 লাখ শক্তি দিয়ে চিৎকার দিয়ে বলো যে রাসূলকে সালাম দিও না, ফেরেশতারা বলবে বন্ধুরে কবরে আয়। সিম্বির রাস্তার মধ্যে গাড়ি আছে কিনা? রাস্তা সমান করে, এটাকে কি গাড়ি বলে জানি সব? রোলার গাড়ি। ফেরেশতারা বলবে আমরা কিছু রোলার ফেরেশতা আছে, কবর আসতে দেরি হবে, রোলার দিয়ে খেদমত করতে আর দেরি হবে না। তখন বলবেন ফেরেশতারে ভুল করতেছো মনে হয়, আমি না বড় আলেম ছিলাম, আমি না বড় আমলি ছিলাম, আমার বক্তব্য না 1 লক্ষ মানুষ শুনতো, তোমরা বুঝি ভুল করতেছো। ফেরেশতারা বলবে আমরা ভুল করতেছি না, সঠিকভাবে কাজ করতেছি। তোমার মধ্যে ইলম ছিল, তোমার মধ্যে দাড়ি ছিল, পাগড়ি ছিল, কোরআনের তেলাওয়াতের কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু তোমার মধ্যে রাসূল ছিল না। এই জন্য তুমি পিঠটা দাও, আমরা উদ্বোধন করবো, আর তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবে। আমার ভাইরা, সেই কবরের ফেরেশতাদের আক্রমণ থেকে রক্ষা পেতে হলে রাসূল পাকের মহব্বতের প্রয়োজন আছে কিনা? আর জোরে আছে কিনা? রাসূল পাকের মহব্বত ব্যতীত বলেন কবরে একটা সেকেন্ড শান্তি পাওয়া যাবে না।
আমরা মুনাজাতে বলি রব্বানা আতেনা, বলুন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাকে আখিরাতের আযাব থেকে ফানা দিও, রক্ষা করো। ফেরেশতারা বলে আখিরাতে তাদেরকে আমরা ফানা দেব যারা পৃথিবীর মধ্যে নবীর গোলাম হলো, যারা পৃথিবীর মধ্যে নবীর সৈনিক হলো, যারা পৃথিবীর মধ্যে রাসূলের আশিক হলো, তারা কবরে আসা মাত্র আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক তাদের সম্মান কবরে আছে কিনা? আর যারা নবীর শত্রু, আপনারা দেখেন যারা নবীর পক্ষে ছিল তারা কোথায়, আর যারা বিপক্ষে ছিল তারা কোথায়? সাইয়েদনা আবু বকরের বাড়িতে আমার ভাই উজানি সাহেব প্রায় মক্কায় যান, প্রায় আমার সাথে মক্কা মদিনা শরীফ দেখা হয়। আপনার মক্কায় গিয়ে দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে মসজিদ, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে মসজিদ, ওসমান গনি জিন্নুরাইনির বাড়ির মধ্যে মসজিদ, খাদিজা জান্নাত ফাতেমার বাড়ির মধ্যে মসজিদ, খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে মসজিদ। আর যারা নবীর বিরোধী করেছে আবু জেহেল, তাদের বাড়িতে অনেকগুলি পায়খানা। জোরে বলে কি খানা? যারা নবীর পক্ষে তাদের বাড়িতে ইবাদতখানা, আর যারা নবীর বিপক্ষে তাদের বাড়িতে পায়খানা। আপনারা কি পায়খানা চান না ইবাদতখানা চান? কিছু কিছু মুসলমান আছে পায়খানা। জোরে বলে কি খানা? পায়খানা। আমার ভাইয়ারা, রাসূল মানুন, আল্লাহর নবীর পক্ষ থেকে সাইয়েদনা আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, আর আবু জেহেল নবীর বিপক্ষ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আবু লাহাব সহ। আমার ভাইয়েরা, তাহলে বুঝা গেল যারা নবী মানলো তারা সাহাবী হলো, যারা নবী মানলো তারা তাবি হলো, যারা নবী মানলো তারা ওলি হলো, যারা নবী মানলো না তারা কাফের হলো, ইহুদি হলো, খ্রিস্টান হলো, বাতিল ফেরকা হলো। অর্থাৎ যারা নবী মানলো তারা আল্লাহ ওয়ালা হলো, আর যারা নবী মানলো না তারা শয়তান ওয়ালা হলো। এবার চকুরিয়ার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, আমরা আল্লাহ ওয়ালা হব না শয়তান ওয়ালা? আরো জোরে বলে কি ওয়ালা? আমরা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা হতে চাই কি চাই না? আমরা শয়তান ওয়ালা হতে চাই না। যারা নবী ওয়ালা হয়েছেন তাদের নাম আবু বকর, যারা নবী ওয়ালা হলো তাদের মধ্যে হযরত ওমর, আর যারা নবীর শত্রু হলো আবু জেহেল, আবু লাহাব। আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন, তাহলে আজকের দিনে চকরিয়ার এই মাহফিল আপনার ঈমানকে মজবুত করতে পারবেন। আপনারা ওয়াদা করেন, আল্লাহ ও আমার প্রভু, আমি বিশ্বাস করি তোমাকে, আমি বিশ্বাস করি তোমার হাবিবকে, তোমার রহমতের দ্বারা আমাকে তুমি ঈমানদার বানাও, সুন্নি বানাও, আশিক বানাও, রাসূল প্রেমিক বানাও, কোরআনের পাগল বানিয়ে দাও, মা বাবার পাগল বানিয়ে দাও, সুন্নতের পাগল বানিয়ে দাও। আল্লাহ, যেই পথে চললে তুমি রাজি, তোমার মদিনার প্যারা নবী খুশি, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলুন ইহদিনাস সিরাতাল। এই পথ আপনারা চান কি চান না? এই পথ কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফাজিল ক্লাসের মধ্যে পড়া হয়। নুরুল আনোয়ার কিতাব, অনেকে মুফাসসির লেখেন, নুরুল আনোয়ার কিতাব যদি খুলে দেওয়া হয় দাঁত ভেঙে যাবে, উত্তর দক্ষিণ কিয়ামত হয়ে যাবে, নুরুল আনোয়ারের কোনো খবর থাকবে না। কিন্তু বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন তাফসীরে জালালাইন যদি পড়তে দেওয়া হয় বলবে ইনশাআল্লাহ আমার দ্বারা অসম্ভব। কিন্তু মুফাসসিরে কোরআন, মুফাসসির তাকে বলা হয় একটা অন্ধ ব্যক্তি যদি কোরআনের যেখানে খুলে দেবে সেইখানে যদি তাফসীর করতে পারে তারই মুফাসসির বলা যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তো তত বড় মুফাসসির না, মুফাসসির তো তারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মুফাসসির ছিলেন যারা তাফসীর লিখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথটা চাই কি চাই না? নুরুল আনোয়ার কিতাবে দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা করা হলো, আমার ভাইয়েরা বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ।
তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যতবার কোরআন শরীফে মুসলমানরা তালাবাত করে ততবার সুন্নি জামাত কথা আসে কিনা? আরো জোরে আসে কিনা? সুন্নি জামাত অর্থ এটা আমার জামাত আর ওনার জামাত নয়, এই জামাত হচ্ছে আল্লাহ রসুলের। আর জন্য আল্লাহ, আমার চকরিয়ার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ রসুলের দল আমরা চাই কি চাই না? আরো জন্য চাই কি চাই না? আল্লাহ রসুলের দলে নামাজ আছে কিনা? রোজা নামাজ কয়েকতো পড়েন? কয়েকতো পড়েন না, পড়েন না। অনেকে নামাজ পড়ে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, অনেকে সপ্তাহে পড়ে একবার। এদের নাম দিছি আমি প্রাইভেট মুসলমান। যারা সপ্তাহ কয়বার নামাজ পড়ে, তাও সেই নামাজ কি জুমা, তাও আগে পিছে সুন্নত নাই, খুতবাও ভালো মতো মনোযোগ দিয়ে শোনে না, যায় আর আসে। আবার অনেকে যায় আসে, আসতে জুতাও নিয়ে আসে, বড় মুসিবত। কিছু জুতা চুরো আছে, কেউ বলে সুবহান রাব্বিল আলা, কেউ বলে জুতা কোন জোড়া ভালা। হিন্দু খ্রিস্টান তো মসজিদে যায় না, যায় তো মুসলমান। জুতা যেন বেশ কম না হয়। এক বছর নতুন জুতা নিয়ে গেলেন, জুতা নিয়ে গেল, বলছে যাও নামাজ ধরছি, জুতা যখন নেই আমি নামাজও নেই। নামাজ দৈনিক যদি সুন্নি হয়ে থাকেন, আপনার উপরে নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে। ইসলাম কাকে বলে? ইসলাম সচ্চা মুজাহাব है दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম রসুল পাওয়ার ধর্ম, ইসলাম রোজা রাখার ধর্ম, ইসলাম নামাজ পড়ার ধর্ম, ইসলাম আল্লাহ পাওয়ার ধর্ম, ইসলাম মা বাবাকে সেবা করার ধর্ম, ইসলাম বড়কে শ্রদ্ধা করার ধর্ম, ইসলাম সমাজ সুন্দর করার ধর্ম। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা ঈমানদারকে হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেকটি ঈমানদারের উপর নামাজ ফরজ করে দিয়েছি, কারণ যে নামাজ পড়বে সে যেন আমি আল্লাহ তাআলার সাথে দিদার করবে, আর যে নামাজ পড়বে সে যেন বেহেশতের চাবি হাসিল করবে, আর যে নামাজ পড়বে সে যেন আমার রসুল দেখে দেখে আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আওয়াজ দিয়ে বলেন, আমরা সুন্নি হয়ে রসুল প্রেমিক হয়ে নামাজ পড়তে চাই কি চাই না? আর যে চাই কি চাই না? দৈনিক কয়েকটা, সপ্তাহ 35, বলেন সপ্তাহ, মাসে 150, যেটা বলে মাসে, আর 1 বছরে 1800, যেটা বলে 1 বছরে। একজন মুসলমান সুন্নিবিহীন, আমি আল্লাহর কসম, নবীর কসম, কাবার কসম, আমি উচ্চ স্বরে বলে যাচ্ছি, অডিও ভিডিও হচ্ছে, আমি কথা যা বলি তার থেকে লড়ছড় হব না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সুন্নি যদি না হন, নামাজ যদি পড়েন, নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলে, আমি একটা পার্টিকে আমি পছন্দ করি, যে পার্টির নাম ইমানদার। ইমানদার যদি তুমি হও, তোমার উপর নামাজ ফরজ। ইমানদার তুমি যদি হও, রোজা ফরজ। ইমানদার তুমি যদি হও, মালদার হলে যাকাত ফরজ। ইমানদার যদি তুমি হও, মালদার হলে হজ ফরজ। মা বাবার খেদমত করা ফরজ। তুমি ইমানদার হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের উপর আমি নামাজ ফরজ করে দিয়েছি। ইমানদাররা যদি নামাজ পড়ে, ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলার দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে চান কি চান না? আচ্ছা, এবার আপনাদেরকে একটা সওয়াল করতে চাই, যখন আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। উসাল্লিয়া, বলুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। একমাত্র নামাজের
প্রথম থেকে শেষ পর্যন্ত যা হবে সবকিছু কার জন্য? উসাল্লিয়া। এখন তো আবার বলেন সুন্নতে রাসূলিল্লাহ তা, তখন কি বলবেন? হ্যাঁ, মুসলমান শুধু তাওহীদ তাওহীদ করলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে একটু চিন্তা করলেন কি হবে? হুজ্জাতুল ইসলাম, যার মাজার থেকে দরবার থেকে আমি একটা কিতাব এনেছি, হুজ্জাতুল ইসলাম, আপনার নাম শুনেছেন, আল্লামা তুফাহান আশিক রাসূল ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, যার নাম ছিল হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন ওলি ছিলেন। তার মাজার জিয়ারত করতে গিয়ে তার মাজার থেকে লাইব্রেরি থেকে আমি কিতাব এনেছি। আল্লামা ইমাম গাজ্জালী বলেন, একজন মুসলমান ইমানদার যখন নামাজ পড়বে, নামাজের নিয়ত যখন করবে, নিয়ত করার পরে যখন নামাজ শুরু করবে, নামাজ যখন পড়ে তখন সে বসবে, বসার মধ্যে যখন আত্তাহিয়াত পড়বে, আত্তাহিয়াত পড়ার মাধ্যমে যখন এই কথা বলবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সবাই বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমান যখন নামাজে নবীকে সালাম দিবে তখন সে কি করতে হবে? ইমাম গাজ্জালী বলেন, ওই মুসলমান সালাম দেওয়ার আগে মনে মনে করতে হবে, বলতে হবে, আমার নবীকে আমার সামনে আমি মনের দৃষ্টিতে হাজির করে নবীকে সালাম দিচ্ছি, এই নিয়ত রাখতে হবে, নবী আমার সালাম নিজ কান মোবারকে শুনতেছে, নবী আমাকে দেখতেছে। এইভাবে যদি কেউ নবীকে সালাম দেয়, ওই নামাজটা হয়ে যাবে প্রতিটি উম্মতের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজের উপরে আর বড় ইবাদত হতে পারে না। কিন্তু সেই নামাজও আমাদের নবীর সালাম আছে কিনা? আমরা যারা রসুল প্রেমিক সুন্নি, আমরা নামাজ ও নবীকে সালাম দেই। হয়তো যারা বলে রসুলকে সালাম দিয়েন না, সম্মান করবেন না, মনে হয় এইখান দিয়ে তারা একটু বাদ দেয়। কারণ রসুলকে যদি সালাম দেওয়া না হয়, নামাজ কবুল হবে না। তাহলে বোঝা গেল নামাজ কবুল হবে রসুল পাকের সালামের মাধ্যমে, আযান কবুল হবে নবীজির সালামের মাধ্যমে, সব কিছু কবুল হবে নবীজির সালামের মাধ্যমে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর পজিশনকে, আমার নবীর সম্মানকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি। যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিনও আল্লাহর নবীর দুরূদ শরীফ চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই দিন কিয়ামত হয়ে যাবে, আযান দেওয়ার মতো কেউ থাকবে না, নামাজ পড়ার মতো কেউ থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ব্যক্তি থাকবে না, বক্তা থাকবে না, স্পিকার থাকবে না, আল্লাহকে ডাকার মতো যেই দিন কেউ থাকবে না, যেই দিন আল্লাহর জিকির বন্ধ হবে, সেই দিন আমাদের নবীর দুরূদ শরীফ বন্ধ হবে না। আল্লাহর নবী প্রশ্ন করে, আল্লাহ, যেই দিন তোমার জিকির করার মতো কেউ থাকবে না, সেই দিন আমার দুরূদ শরীফ কে পড়বে? আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলা, এ আমার বন্ধু শোনেন, যেই দিন আমি আল্লাহর জিকির থাকবে না, সেই দিন আপনার দুরূদ শরীফ থাকবে। অর্থাৎ যেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না, সেই দিন আমি আল্লাহ নিজে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, আমার ভাইরা, যুবক ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসার ভাইরা, বলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর দুরূদ শরীফ না পড়ি, নবীর দুরূদ শরীফ পড়ে পাথরে, নবীর দুরূদ শরীফ পড়ে বৃক্ষে, নবীর দুরূদ শরীফ পড়ে হায়ওয়ান জানোয়ার, নবীর দুরূদ শরীফ পড়ে মাটি, আল্লাহর প্যারা নবী বিশ্ব নবী রহমতুল আলামিন তার দুরূদ শরীফ পড়ে মৌমাছি, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে পাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর বুকে আমরা বর্তমান দেশে দেখতে পাই, আমাদের কাছে মিষ্টি বলতে একটা বড় মিষ্টি রয়েছে যেটার নাম মধু। আর জোরে বলেন কি? মধুর চাইতে মিষ্টি বর্তমান দেশে আর কিছু আছে নাকি? থাকলে বলেন। মধু কি? মিষ্টি। কেমন মিষ্টি? এই জন্যই তো এটার নাম কি মধু। কিন্তু মিষ্টিগুলি বাইর হচ্ছে কোথার থেকে? পোকার থেকে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পোকাকে ডাক দিল। মধু পোকাকে ডাক দেওয়ার পরে মধু পোকা সাহাবীর সাথে কথা বলে, সাহাবী প্রশ্ন করলো, এই মধু পোকা দাঁড়াও। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, মধু পোকাকে সাহাবী ডাক দিল, মধু পোকা এদিকে আসো, তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের পানিগুলো এত মিষ্টি এত মধু, কারণ কি আমাদেরকে একটু শোনাও। মধু পোকার জবান খুলে গেল। মধু পোকায় ডাক দিয়ে বলে, বিভিন্ন ফুল থেকে দিয়ে আমরা পানিগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে রাখি, রাখার পরে আখির নবীর উপর দুরূদ শরীফ পড়ি, পড়া মাত্র এগুলা মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মধু পোকায় দুরূদ শরীফ পড়ে, আর মাওলানা সাহেব বলতেছে দুরূদ শরীফ পড়ো না। কত বড় আন্তর্জাতিক বেয়াদব, কত বড় অসভ্য হলে এই কথা বলতে পারে যে রসুলের উপর দুরূদ শরীফ পড়ো না, রসুলকে সম্মান করো না। অথচ রসুলকে সম্মান করার জন্য হুকুম কার? আরো জোরে বলে হুকুম কার? আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে মৌচাকের পাখি, সেই মৌচাকে সেই মৌচাক যাকে আমরা বলি, তারা মৌমাছি পর্যন্ত আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে। শুধু তাই নয়, শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ বলেন, আল্লাহর প্রিয় নবী ইসলাম প্রচার করার জন্য তিনি রওনা হলেন, কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি রওনা হলেন। তার সফর সঙ্গী ছিল রাসূল পাকের দামান, রাসূল পাকের জামাই, মা ফাতেমার স্বামী হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক ইসলামের দাওয়াত দিচ্ছেন। আমাদের দেশে এখনো ইসলামের দাওয়াত আছে কিনা? ব্যতিক্রম। রাসূলের যুগে যা ছিল না ওই রকম হচ্ছে। এখন তো সঠিক ইসলাম, অনেকে বলে আমরা ইসলাম ইসলাম, আসলে কাজে কর্মে ইসলাম নয়। এই ধরনের বহু ইসলাম বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশে আছে, যারা ইসলামের কিছুই বুঝে না, যারা বুঝে শুধু নিজেদের পজিশন, যাদের কথা এক সময় হয় একরকম, আরেক সময় হয় আরেক রকম। আপনারা বলুন, মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির কাজে এবং কথা এক। জীবন যেতে পারে কিন্তু কথা বেশ কম হতে পারে না। এখনকার বহু ইসলাম আছে, কথা কি হয়ে যায়? বেশ কম হয়ে যায়। কোনো এক সময় যদি বলে হারাম, আবার মাঝে মাঝে বলে আরাম। কোনো এক সময় যদি বলে অবৈধ, আবার মাঝে মাঝে বলে বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইসলাম প্রচার করতে যাচ্ছেন কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানের কাছে। তার সফর সঙ্গী হচ্ছে শের খোদা হযরতে আল্লাহর নবী ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন। যাওয়ার সময় হযরত আলীকে নিয়ে তিনি এক ঘরের মধ্যে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার রওনা হলো। রওনা হওয়ার পরে আল্লাহর নবী সাথে হযরত আলী রয়েছেন। হযরত আলী বলে, আমার নিজের কানে শুনতে পাচ্ছি সামনের থেকে যেন কেউ সালাম দিচ্ছে এইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জুড়ে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আলী আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন, সালাম শুনতেছি,
দুরূদ শরীফের আওয়াজ শুনতেছি, কে দুরূদ শরীফ দিচ্ছে তাকে দেখছি না। যতই সামনে অগ্রসর হই ততই দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তুমি কি মনে করো আমি মানুষেরই জন্য পয়গম্বর? তুমি মনে করো আমি তোমার পয়গম্বর? তুমি কি এই কথা জানো না? হায়ওয়ান জানোয়ার পাথর তরুলতা পাহাড় পর্বত সকল কিছুর জন্য আমি নবী। আলী গো, তুমি যে সালামের আওয়াজ শুনতেছ, এই সালাম কোনো জিনি দিচ্ছে না, ফেরেশতা দিচ্ছে না, কোনো মানুষই দিচ্ছে না। আলী সামনে গিয়ে তুমি দেখো একটা বড় সাদা রঙের পাথর তুমি দেখতে পাবে। ওই পাথরটুকু তোমার নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আরো জোরে বলুন কে? আপনারা বলুন, পাথর কি টাইটেল পাস করছে নাকি? বুখারী শরীফ, সিয়াসিতে কি বাইর হচ্ছে? কি আওয়াজ? রাসূলের সালাম। আল্লাহ নবী আলীকে এই কথা যখন বললেন, তিনি সামনের দিকে যাচ্ছেন, গিয়ে দেখে হ্যাঁ এবার পাথর এতক্ষণ দুরূদ শরীফ পড়লো। এবার শের খোদা আলী যখন সামনে যায়, পাথরের জবানে নতুন কথা এসে গেল। এবার পাথর ডাক দিয়ে বলে, এ খলিফাতুর রাসূল হযরত আলী, সুবহানাল্লাহ বলেন, আমি পাথর নবীর দুরূদ শরীফ পড়তেছি, তুমি অবাক কেন হয়েছ? আলী শোনো, আমি শুধু আজকে নবীকে শোনাই দুরূদ শরীফ পড়ি না, আমি দুরূদ শরীফ পড়তেছি প্রায় ১,৫০০ বছর ধরে। ধরে বলুন সুবহানাল্লাহ। কত বছর ধরে? ১,৫০০ বছর ধরে আমি দুরূদ শরীফ পড়তেছি। কয় কিভাবে? হযরতে মুসা কালিমুল্লাহর মুখে আমি দুরূদ শরীফ শুনেছিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু। মুসা আলাইহিস সালাম এই দুরূদ শরীফ পড়তো, তাই আমি পাথর ওই মুসা আলাইহিস সালামের মুখে শুনেছিলাম। এই রাস্তা দিয়ে আখিরি নবী একদিন আসবে, তাই আখিরি নবী আজকে আসা মাত্র আমি পাথর নবী যখন পাহাড়ে আগমন করেছে, নবীর আগমনকে স্বাগতম জানাবার জন্য আমি পাথর ইচ্ছা ভাবে আমার দুরূদ শরীফ পড়তেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাথর যদি দুরূদ শরীফ পড়তে পারে, বৃক্ষ যদি দুরূদ শরীফ পড়তে পারে, রাসূলের পজিশন কোথায়? সেই রাসূলকে যারা মানবেন, যে রাসূলকে যারা বিশ্বাস করবেন, তাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহর নবীকে শুধু পাথরের মানে না, আল মুজিজাত কিতাবের মধ্যে রাসূল পাকের একটা পজিশন দেখি। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে তিনি নামাজ পড়তে গেলেন। মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন। নামাজ যখন পড়তে গেলেন, আল্লাহর নবী দেখতে পেল মসজিদে যখন যাচ্ছেন তখন তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আকাশের আওয়াজ হচ্ছে। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আসার কোনো সুযোগ নাই। নবী যখন মসজিদে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একজন সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দেখলেন। আল্লাহর নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, এ প্রাণের সাহাবী, কোন সাহাবী মসজিদে আসলো না? বৃষ্টি দেখে, তুফান দেখে তুমি এত কষ্ট করে তুফান বৃষ্টির মধ্যে মসজিদে কেন এসে গিয়েছো? সাহাবী জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মসজিদে এসেছি, একদিকে মসজিদে জামাত পড়বো আপনার পিছে, অন্যদিকে আপনার চেহারা মোবারক আমি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী নবীর পিছে নামাজ পড়ার পরে এত অন্ধকার হলো মদিনা শরীফ, নিজের সামনে হাত রাখলে হাত দেখা যাচ্ছে না, এত অন্ধকার। আল্লাহ নবী বলল, সাহাবী তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই। কারণ যে অন্ধকার হলো, এই অন্ধকারের মধ্যে বাড়িতে যাওয়া সম্ভব না, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল লাইটের ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? আর জন্য আছে কিনা? রাসূলের লাইট কি লাইটের মতো নাকি? আল্লাহ নবী বলল, এ সাহাবী শোনো, তোমাকে আমি বাড়ি যাবার জন্য কষ্ট করে মসজিদে যখন এসেছো, বাড়িতে যাওয়ার জন্য তোমায় লাইট ব্যবস্থা করে দিব। এইদিকে আসো, মসজিদের বাইরে অনেক প্রায় 10 হতে 20 হাত দূরে একটা খেজুর গাছ,
ওই খেজুর গাছ থেকে তুমি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসো। হযরত কাতাদা পাতা ছিঁড়ার জন্য খেজুর গাছের গোড়ায় যাচ্ছেন। যাবার আগে খেজুর গাছ সোজার থেকে জমিনের মধ্যে ডুলে পড়ে গেল। হযরত কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ গোসা করেছে, তার থেকে একটি পাতা ছিঁড়ার জন্য আপনি বলেছেন, তাই বলে খেজুর গাছ গোসা করে মাটির মধ্যে লুটিয়ে পড়ে গিয়েছে। খেজুর গাছের জবান খুলে যায়। আয় নবীর সাহাবী, তুমি কেন ভুল অর্থ করতেছো? আমি তো গোসা করে মাটির মধ্যে পড়ে যাইনি। কই কেন বলো? কই তুমি নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী, নবী বলেছে আমার থেকে একটা পাতা ছিঁড়ে নেওয়ার জন্য। এই কথা আমি শুনেছি। তুমি গাছে উঠতে গেলে তোমার কষ্ট হবে, কষ্ট যেন না হয় আমি মাটির মধ্যে শুয়ে গেলাম, ইচ্ছা মতো আমার থেকে পাতাটা ছিঁড়ে নাও। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সমস্ত মুলুবীর গোষ্ঠী যদি খাজুর গাছের ফায়দরি মাপসা, খাজুর গাছের তোর ফায়দরি একটু আমার ঘরে আয়, বলবে তোর মতো পাগল আর কেউ নাই। আমার ভাই, খেজুর গাছ থেকে একটা পাতা ছিঁড়াও। পাতা নেওয়া হলো। আল্লাহর নবীর দস্তে মোবারক, ইয়াদ মোবারক, হাত মোবারকে সাহাবী নিয়ে পাতাটা দিলেন। পাতাটা দেওয়ার পরে আল্লাহর নবীর দস্তে মোবারকে পাতাটা গ্রহণ করলেন। গ্রহণ করা মাত্র পাতাটা একটা নূরের মতো লাইট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতা এনে দিলাম, এটা লাইট হয়ে গেল কারণ কি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, সাহাবীরা, আমাকে এখনো তোমরা চিনতে পারোনি। আমি হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লি। আমি ইচ্ছা করলে যেটাকে ধরি এটাকেও আমি নূর বানাই দিতে পারি। এই গাছের পাতা আমি আলো বানাই দিলাম। হযরত কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি আমার কোথায়? আপনি এমন একটা লাইট আমাকে বানিয়ে দিয়েছেন, আমার ঘরে হাতে লাইট নিয়ে যেতে হবে না। এই লাইটের আলোতে আমার ঘরের দরজা পর্যন্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এমন একটা লাইট আমার হাতে আপনি দিলেন, আমার মৃত্যুর পরে জান্নাতের কোন দরজা দিয়ে আমি প্রবেশ করব সেই ঘর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর পজিশন কেমন? নবী পৃথিবী আলো দিয়ে জান্নাতের ঠিকানা দেখাই দেওয়ার ক্ষমতা আছে। আরো জন্মের আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার পজিশনকে আমি এত বৃদ্ধি করেছি, এত বরণ্য করেছি, যে পজিশন, যে সম্মান কোন নবী রাসূলকে আমি দান করিনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার শপথ করুন, এখন থেকে বাকি জীবন আমরা রাসূল চাই কি চাই না? রাসূলের আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? ডাইন হাত তুলে বলুন, নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সিনেমা নাই। কি বললেন? জোশন লাগে হুশ নাই, সিনেমা নাই, গ্রামবোট নাই, তাস নাই, মদ নাই, সুদ নাই, ঘুষ নাই, মদ নাই। যেহেতু মদ খেলে তো মানুষের ব্রেন অন্যরকম হয়ে যায়। এখন দেশীয় খায়, বিদেশিও খায়। খাওয়ার পরে বলে গোটা সকরিয়া থানা আমার। আপনার বলুন, যে মদের বোতল পান করার পরে ব্রেন আউট হয়ে যায়, কথা বেশ কম হয়ে যায়, এই মদ কি হালাল না হারাম? আমরা এই মাহফিল থেকে দাবি জানাচ্ছি, আজকের এই চকরিয়া মাহফিল থেকে সরকারি কেউ থাকলে এটা নোট করে নেওয়া উচিত। এই দেশের মুসলমান মদ চায় না। চান? আপনার কি মদ চান? কে কে মদ চান একটু হাত তোলেন। আল্লাহ যদি আমাকে বাঁচায়, ইনশাআল্লাহ আমি আগে চকরিয়া দাওয়াতের কথা শুনলে একটু চিন্তা করতাম। আজকে আমার সেই সন্দেহ দূর হলো। যখনই আপনি আমাকে স্মরণ করবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমি আসবো। ইনশাআল্লাহ কথা দিলাম। আজকে অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারলাম না, দোয়া রাখবেন। এই
এই দেশের মুসলমান মদ চায় না, ঠিক কিনা? আরো জন্য আমরা মদ চাই না, আরো জন্য আমরা মদ চাই, আমরা সিনেমা, এই দুটি জিনিসের সরকারি কর্তৃক লাইসেন্স বন্ধ করা হোক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? মদের লাইসেন্স এবং সিনেমা লাইসেন্স বন্ধ হোক, চান কি চান না? এগুলা মনে রাখবেন, এগুলা কোনো আমরা সরকার বিরোধী বক্তব্য দেইনি। আমরা চাই ইমান বাঁচাতে, আমরা চাই জাতিকে বাঁচাতে, আমরা চাই আমাদের জবানকে পবিত্র রাখতে, চোখকে পবিত্র রাখতে। কারণ এই চোখে আমরা সিনেমা দেখবো না, বরঞ্চ এই চোখে আমরা কি দেখবো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে, যে রমজানুল মুবারকে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, এই কোরআন শরীফ আমরা আমাদের চোখকে দেখতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, বন্ধু যারা কোরআন শরীফ তেলাওয়াত করলো, তারা যেন কোরআন শরীফ যতক্ষণ পড়লো ততক্ষণ যেন আপনার উম্মত, আমার বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করলো না, বরঞ্চ প্রতিটি বান্দা যেন আমি আল্লাহর সাথে কথা বললো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? আরো যেন চাই কি চাই না? কোরআন শরীফ তেলাওয়াত বেশি করবেন এই মাসে, কোরআন শরীফ পড়বেন। অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু ধরার খেয়াল নাই, ওই ঘরে থাকে জাল বাঁধে, এগুলাকে কি বলে আপনাদের দেশে? মাকড়সা। কিসা? মাকড়সা। কোরআন শরীফের উপরে বাসা বেঁধেছে, কিন্তু মুসলমান কোরআন শরীফ ধরতেছে না। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফ যারা পড়লো, হাসরের ময়দানে প্রতিটি উম্মত কোরআন শরীফ যারা তেলাওয়াত করলো, প্রতিটি উম্মতকে যখন ফেরেশতারা আক্রমণ করার জন্য চতুর্দিক আসবে, কোরআন শরীফ সেখানে দাঁড়িয়ে যাবে। কোরআন শরীফ দাঁড়িয়ে বলবে, এ ফেরেশতারা, এই উম্মতের গায়ে আঘাত করো না, এই উম্মতকে মেরো না। কই কারণ কি? আমি তার তেলাওয়াতের কোরআন, সে রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আমি সাক্ষী। তুমি আযাব দিও না, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ সুপারিশ যিনি হাসরের ময়দানে আমাকে আপনাকে করবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আপনারা আওয়াজ দিয়ে বলুন, সর্বশেষ মুহূর্তে যখন আপনার আমার মাথার উপরে 12টি সূর্য থাকবে এক হাত উপরে, সেই কঠিন মুসিবতের সময় তো আমাকে আপনাকে রক্ষা করবে না, সেই দিনটিতে, সেই মুহূর্তে আপনার আওয়াজ দিয়ে বলেন, রসুলের সুপারিশ চান কিনা? না, সুপারিশ করার ক্ষমতা নেই। রসুল কল্যাণ করার ক্ষমতা আছে কিনা? যেহেতু আমাদের দেশে তো সমাজ কল্যাণও আছে, সমাজ কল্যাণ মন্ত্রী আছে না? সমাজ কল্যাণ মন্ত্রী অর্থ কি? সমাজকে ধ্বংস করে দাও? কি? সমাজের উন্নয়ন করো। যদি পৃথিবীর প্রতিষ্ঠিত সরকারগুলিতে যদি সমাজ কল্যাণ একটা দপ্তর থাকে, আল্লাহ বলেন আমার প্রশাসনের মধ্যে একটা কল্যাণ পরিষদ রয়েছে, সে কল্যাণ পরিষদের মহান ব্যক্তি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সুপারিশ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কখন? যেই দিন ছেলে তার মা চিনবে না। দেখেন আমার নবীর পজিশন কেমন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীর পজিশন কেমন? যখন কোন ছেলে মা চিনবে না, মা ছেলে চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবেন না, প্রজা রাজা চিনবে না, রাজা তার প্রজা চিনবে না, ভোটার তার চেয়ারম্যান চিনবে না, চেয়ারম্যান তার ভোটার চিনবে না, কমিশনার চিনবে না, মেম্বার চিনবে না। সেই দিন হবে মহান মুসিবতের দিবস। সেই দিবসটির মধ্যে সবাই কেঁদে কেঁদে বলবো, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো। এই মুহূর্তে কেউ নেই, কেউ বলবে রব্বি নফসি, আল্লাহ তুমি বাঁচাও। সেই দিন আমরা বাঁচাও বলবো আর শান্তি প্রার্থনা করব। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম রব্বি সাল্লিম বলে কান্দে।
আল্লাহ তুমি রহমত দাও, শান্তি বর্ষণ করো। আর উম্মতরা বলবে রব্বি নাফসি, আল্লাহ তুমি বাঁচাও, শান্তি দাও, করুণা দাও, দয়া দাও। সেই দিন কেউ আপনার আমার আপন হবে না, শুধু তিনটি আবার শোনা যাবে রব্বি সাল্লিম, রব্বি নাফসি। আর শুধুমাত্র এক ব্যক্তির জবানে শোনা যাবে, আমরা শুনবো। আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন রব্বি হাবলি উম্মতি, বলুন রব্বি হাবলি রব্বি সাল্লিম। সমস্ত মানুষগুলি দুনিয়ার রোজা ছিলাম কি ছিলাম না, নামাজে ছিলাম কি ছিলাম না, হজ করছি কি করিনি, রোজা রেখেছি কি রাখিনি, সেটা পরের কথা। হাসরের ময়দানে যখন আমরা কানবো, চিৎকার দেব, কোন মানুষ আপন হবে না, সমস্ত নবীগণ কানবে। আমরা সমস্ত নবীদের কাছে, আদমের কাছে যাব। আমরা লাইন করে যাবো, বাবা আদম আজকে মুসিবতে পড়েছি, সূর্য আমাদের মাথার উপরে, হ্যাঁ বাবা আদম আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। আমরা ঈসা নবীর কাছে গিয়ে বলবো ওগো ঈসা আপনি তো শ্রেষ্ঠ পয়গম্বর, আমরা মুসিবতের মধ্যে রয়েছি, জিহ্বা শুকিয়ে গিয়েছে, আমাদের কলিজা শুকিয়ে গিয়েছে, পানি পানি করতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করবো না, কিন্তু তোমাদের উপকার যদিও করতে না পারি একটা উপকার করবো। কয় কি? ওই যে তোমরা দেখতেছো একটা জায়গা দেখা যায়, যেই জায়গার নাম মাকাম মাহমুদা, যেই জায়গার নাম মাকামে মাহমুদা, সেখানে তোমরা চলে যাও। লাইটের মতো নূরের মতো যে আলো দেখতেছো ওখানে চলে যাও। সেইখানে গিয়ে তোমরা দেখতে পাবে সেই মাকামে মাহমুদের গোড়ায় সজদায় পড়ে পড়ে উম্মতি বলে বলে আখিরি নবী কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন নবীর সুপারিশ চাই কিনা, নবীর ক্ষমতা আছে কিনা, এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা কেঁদে 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 যাব, গিয়ে দেখবো নবীজি সিজদা মোবারক বলবেন রব্বি রব্বি হাবিলি উম্মতি। তিনি ডাক দিচ্ছে রব্বি, হ্যাঁ প্রতিপালক, আজকে বুঝি তুমি আমাকে খাওয়াবে। হ্যাঁ রব্বি, হ্যাঁ প্রতিপালক, হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যদি মাফ না করে রে মাওলা, আমার সকল উম্মতকে আমার কাছে দিয়ে দাও। আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি। আল্লাহর নবী সের মোবারক তুলবেন, তুলে ডাক দিয়ে বলবেন, কালো একখানা কম্বল গায়ে থাকবে, যে কম্বলকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কালো কম্বল গায়ে থাকবে। নবী দুই হাত এইভাবে তুলে মুরগি যেমনি ভাবে তার বাচ্চাকে চিল থেকে আশ্রয় দেওয়ার জন্য, মুরগি যেভাবে পাখার ভিতরে বাচ্চাগুলাকে আশ্রয় দেয়, আমার নবী হাত মোবারক তুলবে। কিতাবের মধ্যে আসে নবীর হাত মোবারক তুলবে আল্লাহর কুদরতে 50,000 বছর পর্যন্ত যতটুকু রাস্তা, এতটুকু রাস্তা লম্বা আমার নবীর হাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়া নবী ডাক দিবে, আসো। আল্লাহ নবী কেন্দে কেন্দে বলে উম্মত এতক্ষণ কোথায় ছিলাম? আমি না তোদের নবী, আমি না ওদের প্রান্তে দান্দাল মোবারক শহীদ করেছিলাম, তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, বড় কষ্ট করেছি শুধু তোমাদের জন্য। তোমরা আজকে কানবে না, আয় 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 উম্মত, আমার কালো কম্বলের ভিতরে আয়। আমি আল্লাহর কাছে এখন ফরিয়াদ করব। আমার নবী ডাক দিবে রব্বি আল্লাহ, হে প্রভু আমার উম্মতকে তুমি মাফ করে দাও, অথবা আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বন্ধু গো, কেঁদে কেঁদে আমাকে লজ্জা দিবেন না, মনে যত চায়
তত উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দেওয়ার নেওয়ার ক্ষমতা আছে কিনা? আর জোরে বলে আছে কিনা? এই জন্য আজকের থেকে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, নবীর শানে বেয়াদবি করবেন না, আউলিয়া কিরামের শানে বেয়াদবি। যারা ওলি মানে না তারা আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, ধর্মের শত্রু। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলিদের বিরুদ্ধে করে আমি আল্লাহ ওই কমবক্তদের বিরুদ্ধে জিহাদ করি। আপনারা বলেন এই দেশে ইসলাম আমরা পেয়েছি নিজের ইচ্ছায় না আউলিয়া কিরামের মাধ্যমে? হযরত শাহজালাল মুজাদ্দিদ মুনীর রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফরান শুধু ইয়ামন থেকে আল্লাহর নবী হুকুমে, বিশেষ করে হিন্দুস্তান দেখেন, হিন্দুল ওয়ালি সুলতানুল হিন্দ নামে একটা কিতাব রয়েছে, আমি দেখেছি সেখানে লেখা রয়েছে হযরত খাজা গরিবে নওয়াজ, যাকে আজকে অনেক মুসলমান, অনেক বক্তা 250 গ্রাম দাড়ি রেখে মাথা বড়া পাগড়ি রেখে খাজা গরিবে নওয়াজকে ব্যঙ্গ করে। খাজা গরিবে নওয়াজের কোনো ক্ষমতা নাই, অথচ তাদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নাই। খাজা গরিবে নওয়াজকে জানেন? যিনি তার লাইফে হিন্দুস্তানে 90,10,000 কাফেরকে যিনি মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 90,10,000 মুসলমানকে তিনি, অমুসলিমকে তিনি মুসলমান, এর চাইতে বড় খেদমত কে করেছে? আজকে বলে খাজা গরিবে নওয়াজের মাজারে যাওয়া শিরিক বেদাত। খাজার মাজারে যাইও না, শুধু আমার মাজারে আসো। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ কত বড় ওলি! খাজা গরিবে নওয়াজ এমন ওলি যিনি স্বেচ্ছায় নয়, নবীর ইচ্ছায় যিনি হিন্দুস্তান এসে অমুসলিমকে মুসলমান করেছেন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আউলিয়া কিরাম আমরা চাই কি চাই না? আউলিয়া কিরামের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে কিনা? হ্যাঁ। কেউ যদি বলেন হুজুর মাজারে কিছু কাজ হয় আপত্তিকর, আমিও সেটা সমর্থন করি। যদি আপত্তিকর কোনো কাজ মাজারে হয় সেটার বিরুদ্ধে আমি, মাথায় উকুন হয়, অনেক মহিলার মাথায় তো হয়, পুরুষের মাথায় হয় কিনা? কি হয়? আপনাদের বাসায় বলুন নাকি? হ্যাঁ, যাও, একটা সবকের টিচার হলেন আপনারা আমার। উন যদি হয়, উইনের একটা চিরুনি রয়েছে, চিরুনি দিয়ে উন কি করবেন? আর যদি বলে না উইন কেন হলো, মাথার চামড়াটা তুলে ফেল, মাথায় কি থাকবে। মাজারে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয়, কাজের বিরোধী করতে হবে, কিন্তু মাজার বিরোধী নয়, উইন বাঁচতে হবে। উকুন আল্লাহ নবীদের ওলিদের কাছে যাওয়ার জন্য হুকুম আল্লাহ। আপনি কি কোরআন শরীফ পড়েননি মুফাসসির সাহেব, মাওলানা মৌলভী সাহেব? আল্লাহ কি বলেন? ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ, ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ। আল্লাহ বলেন আমার যতগুলি পৃথিবীর মধ্যে যতগুলো ওলি রয়েছে প্রত্যেকটা ওলি আল্লাহ আমার জন্য শায়রাল্লাহ, নিশান। যেইভাবে বাদী বিবাদী কেস পাওয়ার জন্য আদালতের মাধ্যমে অ্যাডভোকেট ধরে হাকিমের সাথে কথা বলে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকজন ওলি আল্লাহ আমি আমার দরবারের অ্যাডভোকেট। আমার কোন বান্দা যদি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, ওলি আল্লাহর চেহারার দিকে নজর করে বান্দার মাকসুদ আমি কবুল করি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা প্রশাসন যেমন, আল্লাহরও একটা প্রশাসন আছে কিনা? আল্লাহর প্রশাসনের মালিক আল্লাহ, আর যিনি আল্লাহর পরে হাকিম তিনি মুহাম্মাদুর। আর সমস্ত অ্যাডভোকেট হচ্ছে বলেন আউলিয়ে কেরাম। আপনারা ওলি আল্লাহ মানতে চান কি চান না? ওলি আল্লাহ না মেনে যদি একটা রোজাও রাখেন কবুল। আল্লাহ বলে আমার শত্রু। রোজাও রাখবেন, ওলিও মানবেন, রোজাও রাখবেন, নামাজ পড়বেন, রোজাও রাখবেন, মা বাবার খেদমত করবেন, রোজা রাখবেন, রসুলকে সালাম দিবেন, রসুলকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলি পাকের মহাব্বত, রসুলি পাকের সুন্নাত, রসুলি পাকের আদর্শ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।